তারপরে আমরা এত টার্মিনাল নিয়ে, তার মানে কি এখন ডিপ সিপোর্টটাকে ডিপ ফ্রিজে রেখে এখন এইগুলা নিয়ে ব্যবসা চলবে, ছোট ছোট টার্মিনাল লেনদেন চলবে কিছু একটা? বা ডিপ সিপোর্টের যে ইয়েটা ছিল, ডিপ সিপোর্টটা মেইনলি জাপান করতেছিল পুরা ওই নর্থ ইস্ট ইন্ডিয়াকে কেন্দ্র করে, যে সেভেন সিস্টার্স, ভুটান, নেপাল সবাইকে মিলে যখন বিজনেসটা ডেভেলপ করবে তখন ডিপ সিপোর্টটা বেশি কাজে আসবে। বাট ইট ইজ মানে ইট মে নট বি, মানে জাপানের জন্য হয়তো ফাইন্যান্সিয়ালি ওয়ার্থ হচ্ছে না, তারা হয়তো এটাকে এখন ডিপ ফ্রিজে রাখতে পারবে, এমন কিছু হচ্ছে। আপনি বলছেন যে মানে সরকারি এটা করতে চায়, তো এই সরকারের কাছে তো আমরা একটু ব্যতিক্রম আশা করেছিলাম। তো এই সরকারও মানে অন্যান্য সরকারের মতোই স্বচ্ছতা রক্ষা করেনি, বা এরকম কিছু কি মনে হচ্ছে কিনা যে স্বচ্ছতা রক্ষা করা ছিল? রাজনৈতিক দলগুলো যেটা করতে চায় না, বা রাজনৈতিক সরকার যেটা করতে চায় না, এই সরকারও সেম কাজটা করছে বাংলাদেশের সাথে বা বাংলাদেশের মানুষদের সাথে? না না, আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে সরকার অনেক কিছুতে দোহাই দিচ্ছে যে আমরা তো ইন্টারিম, আমরা এটা করব না, এটা ইলেক্টেড গভর্নমেন্ট করবে, বাট এই কাজটা কেন তারা তাড়াহুড়া করে করলো, এটা প্রথম প্রশ্ন। এবং যেহেতু করলো, তাহলে তাদেরকে বিয়ন্ড ডাউটস তাদেরকে ক্ল্যারিফাই করা, ট্রান্সপারেন্ট রাখা দরকার ছিল পুরো প্রসেস, যে আমরা দিলাম কিন্তু দিস ইজ হাউ। এই জন্য কিন্তু তারা বলতেছে যে এটা বাতিল করবে বা এটা রিভিউ করবে, এটা করবে সেটা করবে। বাট ওইটার জন্য হয়তো তারা ওইভাবে ফান্ড রাখছে, এই জন্য 250 কোটি টাকা ক্যাশ দিচ্ছে, আরো হয়তো তারা রাখছে যে গভর্নমেন্ট, ইলেক্টেড গভর্নমেন্ট এসে যদি চাই তাদেরকে দিতে হবে, জিনিসটা বুঝতে হবে। বাট কাজটা অবশ্যই একটা টার্মিনাল যদি বিদেশি অপারেটর করে, বাকিরা তখন কম্পিটিটিভ হয়ে যায়, যে আমি যদি এফিশিয়েন্ট না হয় তাহলে সব জাহাজ এসে ওখানে ভিড়বে। এটা হচ্ছে দেখার বিষয়। জি, আর যেটা বলা হচ্ছে যে ধরেন যেখানে শেখ হাসিনার রায় নিয়ে পুরো দেশ মানে উত্তাল ছিল, আমি বলতেছি এইগুলাতেই কিন্তু সন্দেহ হচ্ছে। আপনার সন্দেহ তো প্রথমটা আমি বললাম যে অবশ্যই এটা চিন্তার বিষয়। তাহলে গভর্নমেন্টের উচিত, অনেক সিদ্ধান্ত সরকার নিচ্ছে না, দৃশ্যমান বিচার যেটা, সেটাকে আমরা কেবল রাডারে দৃশ্যমান করছি। বিচার 6 জনের 12 জনের হত্যার হিসাব বিচার হয়েছে, কিন্তু চানখার পোলে 6 জন, আশুলিয়াতে 6 জন। আমরা যে রায়টা পেলাম, 2 জন পলাতক, একজন 5 বছর, মানে 2 জনের ফাঁসি হয়েছে, 2 জনই পলাতক, তার মানে ফাঁসিটা কার্যকর হওয়ার সম্ভাবনা নাই বললে চলে। এখানে আমাদের বুঝতে হবে যে আমরা সবাই কিন্তু মানে সেলিব্রেট করতেছি, সেলিব্রেশনটাও যেরকম, ফাঁসিটাও যেরকম সিম্বলিক, সেলিব্রেশনটাও সিম্বলিক। বাট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এটা দিয়ে আওয়ামী লীগের কফিনের শেষ পেরেকটা মারা হয়ে গেল, যে হ্যাঁ তাদের নেতা এত মৃত্যুদণ্ড দিল, কিন্তু আমরা ওই কি বলে ওই হুজুরের মৃত্যুদণ্ডতে কতজন মারা গেছে? সাইদের মৃত্যুদণ্ডে কেউ বলে 216 জন, কেউ বলে 168 জন, মানে অনেকেই। জাস্ট লুক এট, মানে একটা পলিটিক্যাল পার্টির নায়েবে আমির, তার মৃত্যুদণ্ড দেওয়াতে যে রিয়াকশন, একজনের পপুলারিটির সমান হাসিনার তো 1000 ভাগের এটাও পথ বললাম। একটা লোক তো, একটা ছোট্ট বাচ্চা খেলনা গাড়ি তো পড়ে নেয় 17 তারিখে, বড় গাড়ি বাস ট্রাক তো দূরের কথা, খেলনা গাড়িও তো বাচ্চা একটা পোড়ায় নাই, যে রাস্তার মধ্যে ছোট্ট একটা গাড়ি পোড়ায় রেখে গেলাম, সিম্বলিক হাসিনার মৃত্যুদণ্ড দিচ্ছে। এই জিনিসটা আওয়ামী লীগকে বুঝতে হবে এবং হাসিনাকে বুঝতে হবে। আবার বিষয়টা ওইটা না, সরকার কেন এই সময় এটাকে কোয়েনসাইড করালো এটা একটা বিষয়, আর কেন ট্রান্সপারেন্ট করলো না সেটা একটা বিষয়, অন্য অনেক সিদ্ধান্তকে স্থগিত করলো, এটাকে কেন তাড়াহুড়া করলো সেটা একটা বিষয়। এই জিনিসগুলোকে আমি মনে করি যদি স্পষ্ট না করে তাহলে প্রশ্ন থেকে যাবে এবং ভবিষ্যতে যেটা আমরা জানতে পারবো। আমি মুস্তাফিজুর রহমান আপনার কাছে